কিছুদিন পরেই বছর শেষ হচ্ছে, নতুন বছর। এই নতুন বছরে পান্ডুয়াবাসী, হুগলিবাসী ও বঙ্গবাসীকে আপনাদের পার্টির তরফ থেকে কি বার্তা দেবেন? পার্টির তরফ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই, শান্ত পশ্চিম বাংলায় যেন অশান্তির বাতাবরণ তৈরি না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে এবং ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্রে যাতে কেউ আঘাত হানতে না পারে। হিন্দু মুসলমান সবাই মিলে আমরা একসাথে একত্রে নতুন বাংলা গড়ার কাজে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা নিয়োজিত আছি, দলের সকল কর্মী, সমস্ত মানুষ, মা বোন থেকে শুরু করে শ্রমিক কৃষক, সবাইকার কাছে একটাই বার্তা দিতে চাই, উন্নয়নকে হাতিয়ার করুন। কোনো ধর্ম নয়, কোনো সাম্প্রদায়িকতা নয়, উন্নয়নকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার প্রতিটি ঘরে ঘরে মানুষদের সুখ দুঃখের খতিয়ান দিচ্ছেন, সেই খতিয়ানকে সামনে রেখে আপনারা এগিয়ে চলুন। বাংলার মানুষ ভালো থাকুক, সাম্প্রদায়িকতা বর্জিত হোক, ধর্ম নিরপেক্ষতাটা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হোক। নতুন বছর পড়তেই 2026, যে 26-এ যে বিধানসভা ভোট শুরু হতে আরম্ভ করবে, সেই নিয়ে কি বলবেন? সেই নিয়ে বলার কিছু নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যন্ত গ্রামের গরিব মানুষ থেকে মেহনতি মানুষ পর্যন্ত, মা বোনেদের সঙ্গে পর্যন্ত যেভাবে মিলে মিশে আছে এবং বাংলার উন্নয়নের সাথী হিসাবে তাদের সবাইকে আমরা যেভাবে পেয়েছি, আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচনেও তারই প্রতিফলন ঘটবে। এখানে সাম্প্রদায়িক বিজেপি বা হারমাত সিপিএম কিছুই করতে পারবে বলে আমরা কেউ মনে করি না। কি নাম, কি করছেন? আমি অসিত চট্টোপাধ্যায়, সহ সভাপতি, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।